আসসালামু আলাইকুম। আজ কথা বলবো গর্ভাবস্থায় ডায়রিয়া হলে কি করণীয় তা নিয়ে। ডায়রিয়া মানেই শরীর থেকে পানি বেরিয়ে যাওয়া। তাই শরীর এক নিদারুণ পানি শূন্যতায় পড়ে যায় যখন আমাদের ডায়রিয়া হয়, যা গর্ভাবস্থায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ মা এবং বাচ্চা উভয়ের জন্যই। সাধারণত আমাদের খাদ্য সংক্রমণের কারণেই ডায়রিয়া হয়ে থাকে এবং তা অল্প কিছু পরিচর্যার মাধ্যমে ভালো হয়ে যায়। ডায়রিয়া হলে প্রথমে কী করবেন? অবশ্যই প্রচুর পানি পান করুন, খাবার স্যালাইন গ্রহণ করুন। প্রতিবার পাতলা পায়খানার পর অন্তত 1 গ্লাস খাবার স্যালাইন খান, সাথে ডাবের পানি, স্যুপ ইত্যাদি খেতে পারেন। অবশ্যই ভাজা পোড়া তৈলাক্ত খাবার এড়িয়ে চলবেন এবং ভাত, কাঁচকলা সেদ্ধ, খিচুড়ি এগুলো খেতে পারেন। এবং গর্ভবতী মায়েদের জন্য বলবো, বিশেষভাবে আপনারা বাচ্চার নড়াচড়া খেয়াল রাখুন। কখন ডায়রিয়ার ক্ষেত্রে আপনি হাসপাতালে যাবেন? যদি দেখেন ডায়রিয়া 24 ঘন্টার বেশি আপনার ডায়রিয়া হচ্ছে বা বারবার পাতলা পায়খানা হচ্ছে, ডায়রিয়ার সাথে আপনার জ্বর কিংবা বমি এসেছে, কিছু খেতে পারছেন না, প্রস্রাবের পরিমাণ খুবই কমে গিয়েছে, তখন আপনি দ্রুত হাসপাতালে যান। বা এমনও যদি হয় যে ডায়রিয়ার সাথে রক্ত যাচ্ছে, পানি ভেঙে গিয়েছে, বাচ্চার নড়াচড়া একদম কমে গিয়েছে, এগুলো এক একটি বিপদের লক্ষণ। মোদ্দা কথা হচ্ছে, ডায়রিয়া হলে নিজে কোনো বাসায় অ্যান্টিবায়োটিক গ্রহণ না করে খাবার স্যালাইন খান। পর্যাপ্ত পরিমাণ খাবার স্যালাইনই যে কারোর পানি শূন্যতা রোধ করতে পারে এবং দ্রুত ডাক্তারের শরণাপন্ন